এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার সংসারে ছিল তার বউ আর তার একজন ছেলে। কৃষক ছিল খুব কৃপণ এবং তার বউ ছিল খুব দয়ালু এবং সরল। কৃষকের বউ প্রতিদিন একজন টুনটুনি পাখিকে খাবার দেয়। তারপর একদিন যা হলো। মা, ও মা, কি রান্না করেছো তুমি? বলো না। এই তো বাবা, ঘরে কিছু চাল ছিল আর কিছু ডাল, তাই দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি বাবা। তুমি খাবে তো? ও মা, খিচুড়ির সাথে নাকি ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে, তাই মা? আজ আমাদের করো না ইলিশ মাছ ভাজা। কে বললো তোকে এইসব খেলে ভালো লাগে? আমি দেখেছি আমাদের পাশের বাড়ির ওই বিট্টুর মা বানায়, আর বিট্টু খেয়ে গল্প করে খেলতে গিয়ে। ও, তো ওই সব আমরা খাবো কি করে বাবা? বল, একটা ইলিশ মাছের দাম 200 টাকা। কোথায় পাবো বল? আমরা তো ঠিক মতন ভাতটাই খেতে পারি না, তাহলে কোথায় পাবো ইলিশ মাছ? ঠিক আছে মা, আমাদের যখন অনেক টাকা হবে সেদিন আমি ইলিশ মাছ ভাজা খাবো। ঠিক আছে বাবা। চাষির বউ রান্না বান্না সেরে সেই গাছে গেল যেখানে টুনটুনি পাখি তার বাচ্চা নিয়ে বাস করে। টুনটুনি, এই টুনি, কই রে? দেখ, এই দেখ, তোদের জন্য কিছু দানা এনেছি। তুই তুই এসেছিস? দেখ, অনেক খিদে পেয়েছে। জানিস, বাচ্চাগুলো কান্না করছিল। তুই তুই খুব ভালো রে, তোর একদিন খুব ভালো হবে দেখিস। সেখান দিয়েই আসছিল এক বুড়িমা। মারে, আমাকে কিছু খেতে দিবি রে, আমার খুব খিদে পেয়েছে, 2 দিন থেকে কিছু খাই না। মনে মনে ভাবলো, যেটুকু রান্না করেছি তাতে শুধু আমাদের 3 জনারই হবে। থাক, আমি খাবো না, তাই আমারটা ওনাকে দেই। ঠিক আছে, চলো আমাদের বাড়ি বুড়িমা। এই নাও, খেয়ে নাও। বুড়িমা খুব আনন্দ করে খেলো। আর একটু দিবি রে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এই নাও, আর একটু নাও। খুব তৃপ্তি পেলাম রে মা, তোর অনেক ভালো হোক। বলে বুড়িমা চলে গেল। মাঠ থেকে বাড়ি ফিরল। কি গো, কই গেলে? খেতে দাও, খুব খিদে পেয়েছে। শোনো না, একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? খেতে খেতে সব শুনবো, আগে খেতে দাও দেখি। রোদ থেকে কাজ করে আসলাম, খিদে তো অনেক পেয়েছে, আগে খেতে দাও। আজ না এক বুড়িমা এসেছিল। উনি বলল উনি নাকি 2 দিন কিছু খায়নি। তারপর তার তারপর কি করলে তুমি শুনি? তাই আমাদের রান্না করা ভাত ওনাকে দিয়েছি। তোকে কতবার বলবো যাকে তাকে খাবার দিবি না? তুই কি বুঝিস না? পাখিকে খাবার দিস, আবার বুড়িকে খাবার দিস। তুই জোগাড় করিস কতটা খাবার শুনি? তোকে তো বলে আর পারবো না। তুই না খেয়ে থাকবি আজকে, আমাকে খেতে দে। ওনার ওনার না খুব খিদে পেয়েছিল, তাই উনি সব খেয়ে ফেলেছে। যেই কটা ছিল আমাদের ছেলে খেয়েছে। আর ভাত নেই, আর ঘরে চালও নেই যে কিছু রান্না করে নেব। বাহ, 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 খুব ভালো করেছিস। এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে, তোর মুখ আর আমি দেখতেই চাই না। বেরিয়ে যা এক্ষুনি বলছি। চাষি তার বউকে
বাড়ি থেকে বের করে দিল এবং চাষির বউ বেরিয়ে সেই গাছের নিচে বসে বসে কান্না করতে লাগলো। টুনি রে, আমি আর তোদের খাবার দিতে পারবো না রে কোনোদিন। কান্না করছিস কেন? খাবার এনেছিস আমাদের জন্য? ও, বুঝেছি, খাবার আনতে পারিসনি বলে কান্না করছিস। কান্না করিস না, থাক, কাল আনিস, কান্না করিস না। কি হয়েছে তোর বল আমায়, আমি সব ঠিক করে দেব। কে তোকে এত কাঁদালো শুনি? আমি তোদের খাবার দেই বলে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রে টুনি। এই ব্যাপার, এই নে, আমার একটা পালক নিয়ে যা বাড়ি। তুই আমার সাথে মজা করছিস টুনি? না রে পাগল, তুই পালকটা নিয়ে যা, আর এই পালক হাতে নিয়ে যা খেতে ইচ্ছা করে তাই মনে মনে বলিস, তাই পাবি। চাষির বউ সেই পালকটিকে নিয়ে বিশ্বাস করে বাড়ি ফিরল এবং গিয়ে দেখলো তার ছেলে কান্না করছে আর চাষি মাঠে চলে গেছে। পালক, এনে দাও তো ইলিশ মাছ ভাজা। সঙ্গে সঙ্গে অনেক মাছ ভাজা হাজির হলো এবং ছেলে তা দেখে কান্না থামিয়ে আনন্দে খেতে লাগলো। আরো অনেক কিছু এনে রাখলো চাষির জন্য এবং চাষি বাড়ি ফিরে দেখলো সব দেখে চাষি তো খুব খুশি হলেন এবং মন ভরে সব খেলো। তারপর তাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। আজকের গল্প এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। টাটা বাচ্চারা।